আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের ইউনিক একটা প্রোডাক্ট দেখাতে যাচ্ছি। আপনার যদি আমি সংক্ষেপে একটু সারসংক্ষেপে যদি আপনাদের বলে দিই, আপনার লাখ টাকার টিভি কিন্তু আপনারা সেভ করতে পারেন মাত্র 2000 টাকার একটি প্রোডাক্টের মাধ্যমে। তো প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে একটি বোল্ট স্টেবিলাইজার। তো বোল্ট স্টেবিলাইজারের কাজ কি? আমরা অনেকেই কিন্তু ফ্রিজের সাথে কিন্তু বোল্ট স্টেবিলাইজার ইউজ করছি আগে একটা সময়, কিন্তু এখন হয়তোবা দেখা যায় ম্যাক্সিমাম আপনার ফ্রিজের সাথে কিন্তু বোল্ট স্টেবিলাইজারটা বিল্টিং অবস্থায় থাকে, যার কারণে আলাদা আমাদের আর বোল্ট স্টেবিলাইজার প্রয়োজন হচ্ছে না। কিন্তু টিভির ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স এরকম হচ্ছে না। তো টিভির ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনার টিভিকে বোল্ট স্টেবিলাইজার দিয়ে কিন্তু আপনারা যদি টিভি চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজ ওঠানামার ক্ষেত্রে যে আপনার বোল্ট মানে আপ ডাউন করে, ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের বজ্রপাত পড়লে তখন কিন্তু আমাদের কারেন্টের ভোল্টের ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যায়। তখন দেখা যায় আপনার টিভি কিন্তু 220 ভোল্ট পর্যন্ত কারেন্ট অ্যাবজর্ব করতে সক্ষম। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ভোল্টটা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের কিন্তু টিভির মধ্যে নানা রকম সমস্যা হয়। ওই সমস্যা নিয়ে যখন আমরা মেকারের কাছে যাই, তখন কিন্তু মেকার আমাদেরকে বলে যে ভাই, এটা ঠাড়া পড়ে আপনার টিভির মাদারবোর্ড জ্বলে গেছে, এখন মাদারবোর্ড চেঞ্জ করতে 5000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। ঠিক আছে, আপনার বড় টিভি হলে তো মনে করেন যে কোনো কথাই নেই, আপনাকে এরকম একটা অ্যামাউন্ট বলবে, ওই অ্যামাউন্ট শুনলে মনে করেন আপনি মানে দেখে যায় পড়ে যাবেন। তো ভিউয়ার্স, এই সমস্যার হাত থেকে কিন্তু আপনারা কিন্তু চাইলেই অল্প কিছু টাকা খরচ করে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনারা করে ফেলতে পারতেছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন এই প্রোডাক্টটা আনবক্স করে দেখাবো, এই প্রোডাক্টটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এখানে আমি প্রোডাক্টটা এখন আনবক্স করতেছি। এই যে দেখেন, প্রোডাক্টটা আপনারা যখন আনবক্স করবেন, প্রোডাক্টটা এরকম র্যাপিং করা থাকবে। এটা হচ্ছে আপনার কারেন্টের লাইনে আপনার এটা লাগিয়ে দিবেন। তো এটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সরাসরি যেটা হয়, আমরা এই যে টেলিভিশনের কেবল কিন্তু আমরা সরাসরি কারেন্টের লাইনে দিয়ে দিচ্ছি। এটা দেখা যায় যখন ভোল্টেজ কমে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের এই যে সরাসরি সংযোগ থাকার কারণে আমাদের টিভির মাদারবোর্ডে কিন্তু সমস্যা দেখা দেয়। তো আপনারা এখন থেকে যেটা করবেন, এই বোল্ট স্টেবিলাইজারটা নেওয়ার পরে এই মাথাটা আপনারা লাগিয়ে দিবেন সরাসরি কারেন্টের লাইনে, এবং এই জায়গার মধ্যে দেখেন দুইটা অপশন দিয়ে দিছে। এই জায়গাগুলোর মধ্যে আপনারা বাকি লাইনটা, আপনার টিভির লাইনটা দিয়ে দিবেন এটার মধ্যে। তখন কি হবে ভিউয়ার্স, আপনার যখন ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে বা কমে যাবে, এটা কিন্তু আপনাকে সবসময় 220 ভোল্ট কারেন্ট কিন্তু সাপ্লাই করবে। এই যে দেখেন, এখানে লো কাট দেখাচ্ছে 160। তো এই 160-এর কম যদি হয়ে যায়, তখন কিন্তু আপনার টিভি ওই যে দেখা যায় সমস্যা হয়। আবার দেখা যায় এখানে 240 ভোল্ট। এখানে দেখেন ভিউয়ার্স, এটার ক্যাপাসিটি কত ভোল্ট পর্যন্ত? 1500 ভোল্ট পর্যন্ত কিন্তু ক্যাপাসিটি। যখন আপনার এরিয়াতে যখন বজ্রপাত হয়, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি আপনার 240 থেকে আপনার কিছু কিছু ক্ষেত্রে 750, 800, 1000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি চলে যায় কারেন্টের ভোল্টেজ। তখন কিন্তু আমাদের আপনার টিভিগুলো কিন্তু পড়ে যায়, আমাদের রাউটার জ্বলে যায়। ঠিক আছে, বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয় তখন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই বোল্ট স্টেবিলাইজারটা সাথে টিভি অথবা আপনার রাউটার এগুলো যখন ইউজ করবেন, অথবা আপনার এখানে দেখেন যারা অফার বা স্পিকার বাজান বা আপনার কম্পিউটার মনিটর আছে, এগুলো কিন্তু আপনারা সেভ রাখতে পারবেন এই বোল্ট স্টেবিলাইজারের মাধ্যমে। তো ভিউয়ার্স, এটা দেখা যায় আপনার নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে, আর যদিও নষ্ট হয় দেখা যায় এটার মধ্যে আপনার একটা ফিউজ দেওয়া থাকে। এই যে দেখেন এখানে ভিউয়ার্স, আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই, এখানে দেখেন এখানে ফিউজ লেখা আছে। এটা খুলে কিন্তু আপনার একটা ভিতরে ছোট বাল্বের মতো আছে, যেটাকে ফিউজ বলে। এই ফিউজটা কিন্তু নষ্ট হয়ে গেলে আপনারা চাইলে যে কোনো হার্ডওয়্যার দোকান থেকে 5 থেকে 10 টাকা নেয় একটা ফিউজের দাম। ওই ফিউজটা এনে জাস্ট এটা ফিউজটা বের করে নতুন ফিউজটা লাগিয়ে দিলে কিন্তু আবার আপনার এই ভোল্ট স্টেবিলাইজারটা কিন্তু সচল হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলেই কিন্তু অনেকে দেখা যায় গ্রামের বাড়িতে টিভি নিছেন, পল্লী বিদ্যুৎ, ওইখানে কিন্তু ভোল্টেজ উঠানামা করে, লাইনে সমস্যা হয়। দেখা যায় ম্যাক্সিমাম সময় কারেন্ট আসে যায় বারবার। কারেন্ট আসা যাওয়ার মাঝেও কিন্তু আমাদের টিভি বা ইলেকট্রিক প্রোডাক্ট কিন্তু আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখা যায় ঢাকা থেকে একটা টিভি নিচ্ছেন বা দেখা যায় কুরিয়ারের মাধ্যমে টিভি নিচ্ছেন, কিন্তু এই ভোল্ট স্টেবিলাইজারটা না নেওয়ার কারণে আমরা দেখা যায় সবসময় চেষ্টা করি যে ঢাকার বাইরে টিভি বা প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে কিন্তু চেষ্টা করি কাস্টমারকে যেভাবে হোক বুঝায় এই প্রোডাক্টটা নেওয়ার জন্য। কারণ এই প্রোডাক্টটা আপনি দেখা যায় 1500, 2000 টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা নেওয়ার পরে কিন্তু কোনো সমস্যা হলে আপনার এখানে আর আসতে হচ্ছে না, আপনার টিভিটা কিন্তু সেভ থাকছে এই প্রোডাক্টটার মাধ্যমে। তো ভিউয়ার্স, দেখা যায় যারা আপনারা এটা ছাড়া যারা ইউজ করতেছেন, তারা দেখা যায় একটা কোনো সমস্যা হলে
ওই টিভিটা ঢাকার বাইরে থেকে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসতে নিয়ে যেতে যে টাকা খরচ হয় এবং যে পরিমাণ পরিশ্রম করতে হয় বা সময় দিতে হয়, এগুলো কিন্তু কোনো কিছুই লাগতেছে না। আপনারা মাত্র 2000 টাকায় কিন্তু আপনারা সমাধান করে ফেলতে পারতেছেন সমস্যাটা। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা আপনারা এরকম নতুন নতুন ভিডিও বা এরকম নতুন নতুন গ্যাজেট সম্পর্কে আপডেট জানতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।